মাহফিল করবেন, জীবনে প্যান্ডেল খোলামেলা রাখবেন না, কারণ বাঙালি জাত তো বুঝেন না, চালাক বেশি না, তো মাইকের আওয়াজ যায় যাইব কি তো আনতে দেখা যায়, ভিতরে বহনের দরকার নেই। কারণ বাঙালিরে যতই সুযোগ দিবেন, যদি বহনের জায়গা দেন খাওয়ানোর জায়গা খুঁজে, আর খাওয়ানোর জায়গা দিলে হুত্তু বিলে বইয়ে থাকে, আর হুতুনের জায়গা দিলে তো সকালে বাইতে আমি আগে ঘুমাইলই। এই সে আমাদের বাঙালিদের খাইছ। গানের কনসার্টে যে যারা গেছিল, গানের কনসার্টে যাওয়ার ক্ষেত্রে মনে হয় বালা করে পুস্টারও করছে না, মাইকিং হয়তো আদা মাদা করছে, কিন্তু ওই গানের মধ্যে দলে দলে গেছে। কথা কন না কা গেছে নিও, খাওয়াইছে নি বিরিয়ানি, উলঙ্গ বেরিয়েতে নাইচ দেখাইয়া ইমানদার 12টা বাজাই দিছে। আপনার কথা কন্টে কিনা? বাঙালি জাত, আমাদের বাঙালির কাছে মাহফিলও মজা, গানও মজা, ওয়াজও মজা, গানও মজা, নামাজও মজা, গানও মজা। মাহফিলেরও প্রধান অতিথি, আবার গানেরও প্রধান অতিথি। এমন মুনাফেক নেতা আসা না নাই, ভালো কাজের মধ্যে বাধা দিবে, অথচ অসৎ কাজে বাধা দেওয়ার কথা, কিন্তু ভালো কাজে বাধা দেয়। মাহফিলের জন্য অনুমতি লাগে, গানের কনসার্ট করছে নিশিনি হুজুর হতে অনুমতি, কারণ আমরা মাহফিল করতে তার থেকে অনুমতি আনন্দ লাগে। তা আমরার বেলা, নিজের বেলা 16 আনা ঠিক না, পরের বেলা 1 আনাও না। মানুষ ধ্বংস হয় কেন জানেন? এই যে গান বাজনা হয় আর আপনারা প্রতিবাদ করেন না, ওলামাই কারাম সারা আর কেউ প্রতিবাদের মাঠে নামে না। এই যে শরীফ থেকে শরীফ হইয়া গেছে, দেখছেন না, ওলামাই কারাম মাঠও আছে। শুধু ওলামাই কারামের উপরে দায়িত্ব না, সর্বস্তরের জনগণের উপরে ইমানি দায়িত্ব। শিক্ষা ব্যবস্থাকে বদলাতে হবে, কারণ শিক্ষা ব্যবস্থা যদি না বদলান, তাহলে শরীফ থেকে শরীফা, তাহলে শিয়াল যদি কয় আমি এখন থেকে মুরগি হয়ে গেছি গা, আমার মুরগির খাসার মধ্যে হামদায় দেন, তখন আপনারা বুঝেন শিয়ালটা যদি মুরগি মনে করা মুরগির খাসার মধ্যে হামদায় দেন, এই শিয়াল মুরগি ডিরে রাখবনি, সব খাইয়া শেষ করবো। কথা কন্টে কিনা? পরশুদিন দেখলাম, কালকেও দেখলাম মিডিয়ার মধ্যে, একটা গার্লস স্কুলে বুরকা ভইরা ঢুকছে, বুরকা ভইরা তারে দইরা ফেদানি দিছে। তো আমি কি তারে ফেদানি দেয় কিত্ত শরীফের গল্প যদি এই দেশে চল তারে, তো হেতে নালে শরীফ থেকে শরীফ হইয়া গার্লস স্কুলে গেছে গা, সমস্যা কিটা? এইটা মানে নেওয়া যায় না। তো শিক্ষার ক্ষেত্রে শরীফ থেকে শরীফা সমকামিতা মেনে নেওয়া যায় না। এই প্রতিবাদগুলি শুধু ওলামায়ে কেরাম করবে না, সর্বস্তরের জনগণের উপরে দায়িত্ব, ইমানি দায়িত্ব। কথা বলে ঠিক কিনা? না হয় আপনার ছেলেটা যদি সমকামিতায় লিপ্ত হয়, আপনার মেয়েটা যদি সমকামিতায় লিপ্ত হয়, তাহলে বাপ মার কাছে কিন্তু শান্তি লাগবে না, কইজা ভাইটা মরে যাবো গা, স্ট্রোক করে লাইব পর্যন্ত। কথা কর ঠিক কিনা? কিন্তু এইগুলির বিরুদ্ধে বলার আমাদের দরকার আছে না নাই? গান বাজনার বিরুদ্ধে, কনসার্টের বিরুদ্ধে শুধু ওলামায়ে কেরাম প্রতিবাদ করবে না, এই দেশে সর্বস্তরের জনগণের উপরে ইমানি দায়িত্ব প্রতিবাদ করা। কথা বলে ঠিক কিনা? আর ওখানে গেলে বহনের জায়গাও দেওয়ান লাগে না, খারুইয়া তাহে শয়তানে ফাঁসার মধ্যে লাথি দেয়, গাড়ের মধ্যে লাথি দেয়, আর কয় বালা কইরা দেখ তাইরে দেখ। কথা কয় না কা? ডাইরেক্ট কথা। আর কোরআনের প্রোগ্রামে বসার জায়গা এখনো বইতো না, এ শয়তানে লারে চাবি দিয়ে বইব কিন্তু, আর কারণ এখানে বইতে গেলে কপাল লাগে। কথা কন ঠিক কিনা? এখানে বসতে গেলে ইমানে একটা মন লাগে, ইমানে একটা মন ছাড়া এখানে বসা যাবে না, ইমানে একটা মন লাগে। আল্লাহ সবাইকে কবুল করুক, করা আমিন। এই প্রোগ্রামটার আয়োজন যারা করছেন, তারা একটা গানের কনসার্ট করলে পারতো না? গানের কনসার্ট করলে দেখতেন মাশাআল্লাহ, নাউজুবিল্লাহ, একেবারে চতুর্দিকে ভেড়া বেড়ি একটা ফেসলাকে থাকতো। আমাদের প্রশাসনের ভাইয়েরাও আইসা সিকিউরিটি গার্ড দিয়ে নিরাপত্তা দিত। আর কয়দিন আগে উলঙ্গ নর্তকীরা আইসে না, আমাদের দেশের প্রশাসনের ভাইরা কি নিরাপত্তা, হুজুরের জেলখানা নেই, তাদেরকে নিরাপত্তা দেয়। এই জন্য তো দেশে গজবাইয়া বেশি বেশি, ওটা করোনা না, করোনার বড়টাও আইতাছে সামনে। কথা বলতে কিনা? গান বাজনা জাতিকে ধ্বংস করে। নবী আলাইহিস সালাম বলেন, কিয়ামতের পূর্বে যখন দেখবা গান বাজনা ওপেনলি হবে, নর্তকীদেরকে ভাড়া করে আনা হবে। বুখারী মুসলিমের বর্ণনায় নবী আলাইহিস সালাম বললেন, নর্তকীদেরকে যখন ভাড়া করে আনা হবে, তাদেরকে টাকার বিনিময়ে তাদেরকে খরিদ করা হবে, তখন পৃথিবীর জমিনে ভূমিকম্প হবে, ভূমি ধসে যাবে, ভূমিকম্প হবে, ভূমি ধসে যাবে। আপনারা খেয়াল করেছেন কিনা, 2023 সালে আপনারা দেখেছেন প্রায় জায়গায় ভূমিকম্প হয়েছে কিনা? এটা এমনি এমনি হয় নাই। যেই দেশে আলেমরা জেলখানায় থাকে, অপরাধীরা চোরগুন্ডারা জেলখানার বাহিরে থাকে, ওই দেশে গজব আসতে সময় লাগে না। মাহতারাম হাজিরিন,
নবী আলাইহিস সালাম বলেন কিয়ামতের পূর্বে মদ ওপেনলি খাবে, মদ রাস্তাঘাটে ডাইল খাইব, ফেন্সি ডাল খাইব, ইয়াবা খায়, খায়নি? কথা কানে খায়নি? ইয়াবা খায়, ফেন্সি ডাল খায়, কত কিছু খায়। নবী আলাইহিস সালাম বললেন জাতিকে ধ্বংস করে দেওয়া হবে। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই জন্য যারা গানের আয়োজন করে আর যারা কোরআনের প্রোগ্রামের আয়োজন করে, যারা গানের আয়োজন করে, যারা মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, কোরআনের প্রোগ্রামগুলি তৈরি করে, এই দুই দল কিন্তু এক হতে পারে। আল্লাহ তাআলা বললেন কোরআন কারীমের মধ্যে সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দিলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালতাকুন মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ তাআলা বললেন তোমাদের মধ্যে এমন একটা দল থাকার দরকার যেই দলটা ভালো কাজের ডাক দেয়, এমন একটা দল থাকার দরকার। এই যুবকরা যে ভালো কাজের একটা আয়োজন করলেন, এই আয়োজনের কথা বলছেন কে? ওয়ায়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা আবার বললেন যারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়, এমন একটা দল থাকার দরকার। গানের দল থাকতে আল্লাহ বলেন নাই, কনসার্টের দলে থাকতে আল্লাহ বলেন নাই, নর্তকীদের দলে আল্লাহ থাকতে বলেন নাই। যারা ভালো কাজের ডাক দেয়, ভালো কাজের আদেশ দেয়, মন্দ কাজে বাধা দেয়, তাদের পক্ষে থাকার জন্য সরাসরি বলছেন কে? আল্লাহ বলেন এমন একটা দল থাকার দরকার। এই দলটা হলো আল্লাহর দল, এই দলটা হলো কোরআনের দল, এই দলটা হলো ইসলামের দল, এই দলটা হলো জান্নাতীদের দল। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আমার বাবারা, এই দলে সবাই আসতে পারে না, তাদের আসতে পারে যারা আল্লাহর বিধান নবীর তরিকার উপর ঈমান আনে, যারা আল্লাহর বিধান নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করে। আল্লাহ তাআলা বলে দিলেন, সোজা সাপটা কথা বলে দিলেন। আল্লাহ স্পষ্ট করে সূরা আন-নিসার 69 নম্বর আয়াতে বলে দিলেন, আমি আল্লাহ পাকের অনুগত যদি হয়ে যাও, নবী আলাইহিস সালামের অনুগত যদি হয়ে যাও, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 4 প্রকার ব্যক্তিদের সাথে আমি আল্লাহ বন্ধুত্ব বানাইয়া আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দান করে দেব। জোরে বলুন কয় প্রকার? 4 প্রকার। নাম্বার 1 আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من আল্লাহ তাআলা বললেন যারা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবে, অনুসরণ অনুকরণ করবে, আল্লাহর বিধান নবীর তরিকা অনুযায়ী জিন্দেগি চালাবে, আল্লাহ তাআলা বললেন তাদেরকে আমি আল্লাহ তাআলা ওই সকল লোকদের সাথে আমি আল্লাহ তাআলা বন্ধুত্ব দান করে দিব, ওই সকল ব্যক্তিদের সাথে আমি আল্লাহ জান্নাত দেব, অনুগ্রহ করব, আমি আল্লাহ পাক তাদের সাথে বানায়া দেব যারা হলো আম্বিয়ায়ে কেরাম। নাম্বার 1 নবীদের সাথে আল্লাহ পাক তার বন্ধুত্ব বানায়া দেবে। সুবহানাল্লাহ বলবেন না? নবী যদি বন্ধু হয় কেমন খুশি হবেন? রহমতের নবীকে আল্লাহ পাক জান্নাতের সাথী বানায়া দিবেন। সুবহানাল্লাহ পড়েন। তাফসীর ইবনে জারীরের মধ্যে বলা হয় একজন সাহাবী আসিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একজন আনসারী সাহাবী এসে বললেন ওগো রাসূলুল্লাহ, বাড়িতে যাই আমার ভালো লাগে না, ব্যবসা বাণিজ্যে যাই ভালো লাগে না, স্ত্রীর কাছে যাই ভালো লাগে না, ছেলে মেয়ের কাছে যাই ভালো লাগে না। ওগো রাসূলুল্লাহ, আমার কথা হলো ওইটা, আপনাকে ছাড়া যদি দুনিয়ার জমিনে ভালো না লাগে, তাহলে ওগো রাসূলুল্লাহ যেই জান্নাতে আপনি থাকবেন না, ওই জান্নাতে কেমন করে আমাদের ভালো লাগবে? কেমনে আমাদের ভালো লাগবে? কারণ হলো নবীদেরকে আল্লাহ পাক উচ্চ মাকামের জান্নাত দিবেন। সাহাবী বলতেছেন
নবীদেরকে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ আপনার নবীদেরকে, আপনার মতো নবীদেরকে আল্লাহ পাক উচ্চ মাকামের জান্নাত দিবেন। কিন্তু আমরা তো নিম্ন স্তরে জান্নাতে থাকব। কিন্তু আমাদের কথা হলো যেই জান্নাতে আপনি থাকবেন না, ওই জান্নাতে তো আমাদের ভালো লাগবে না। কারণ দুনিয়াতে যদি আপনারে সারা ভালো না লাগে, যেই জান্নাতে আপনি থাকবেন না, ওই জান্নাতে আমাদের ভালো লাগবে না। সাহাবীদের মধ্যে নবী আলাইহিস সালামের কেমন ভালোবাসা ছিল, কেমন মহব্বত ছিল। ও মুসলমান, এমনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলেন না। কারণ নবী আলাইহিস সালাম কখনো নিজ থেকে বানায়া বানায়া কথা বলে নাই। আল্লাহর পক্ষ থেকে যে ওহী আসতো, আমার রাসূল সেই ওহী অনুযায়ী আমার রাসূল সাহাবীদের প্রশ্নের জবাব, এমনকি কাফেরদের প্রশ্নের জবাব আমার রাসূলুল্লাহ দিয়ে দিতেন। নবী আলাইহিস সালাম বানায়া কোনো কথা বলে নাই। আমার দেশে তখন বানায়া বানায়া হয়, হয় কি না? বিভিন্ন রকমের বানায়া বানায়া হয়। নবী আলাইহিস সালামের কাছে জিবরাইল চলে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, নবী গো এই নেন কোরআনের আয়াত, আপনার সাহাবীদেরকে জানায়া দেন, এমনকি কিয়ামত পর্যন্ত যত উম্মতরা দুনিয়ায় আসবে, যারা আপনাকে না দেখে ঈমান আনবে, তাদের জন্য এটা নসিহত হয়ে থাকবে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো রাসূল দেন ওহী আল্লাহর পক্ষ থেকে, ওয়া মান ইউতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল শোনায়া দিলেন, আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين। জিবরাইল আলাইহিস সালাম কোরআনের আয়াত নিয়ে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম যখন কোরআনের আয়াত নিয়ে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনিয়ে দিলেন। নবী আমার বারবার তিলাওয়াত করে মুখস্থ করতে হয় নাই। জিবরাইল বলা মারতো, আমার রাসূলুল্লাহর সাথে সাথে মুখস্থ করার জন্য ক্ষমতা দিয়ে দিলেন কে? আল্লাহ তাআলা দিয়ে দিলেন। কারণ আমরা যেইভাবে সূরা ফাতিহা মুখস্থ করতে হয়, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা আন-নিসা এবং সূরা আলাক, আরো যত সূরা আছে, হেফজখানায় যারা পড়ে তারা কিন্তু উস্তাদের কাছ থেকে শুনেই কিন্তু মুখস্থ করতে পারে না। বারবার মুতাআলা করতে হয়, বারবার ইকরা, বারবার পড়তে হয়। কিন্তু নবী আলাইহিস সালামের বারবার ইকরা, বারবার পড়তে হতো না মুখস্থ করার জন্য। কারণ আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন বলছেন, আল্লাহ তাআলা বলেন, হাবিব জিবরাইল আপনাকে শোনাবে, আর আপনি কিন্তু কি করবেন না, আপনি বারবার মুখস্থ করার জন্য চেষ্টা করবেন না, আপনি শুনবেন। আপনার সিনার ভিতরে চিরদিনের জন্য কোরআনের অক্ষরগুলি আমি আল্লাহ তাআলা আপনার সিনার ভিতরে আমি আল্লাহ গেঁথে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাম কি বলা মাত্র আয়াত মুখস্থ হয়ে গেল। রহমতের নবী বললেন, সাহাবীরা শোনো, তোমরা শোনো। কারণ কি? তোমরা শোনো, কি শুনবা? নবী আলাইহিস সালাম বললেন, শুনে নাও, এই মাত্র জিবরাইল এসে আমাকে বলে গেলেন, আমার সারা বলছো তোমরা দুনিয়ার জমিনে ভালো লাগে না, স্ত্রীর কাছে যাও ভালো লাগে না, বিবির কাছে যাও ভালো লাগে না, সন্তানের কাছে যাও ভালো লাগে না, আমার সারা তোমরা বলতেছো দুনিয়াতে আমাকে যারা ভালো না লাগলে জান্নাতের ভিতরে আমারে না পাইলে তোমাদের কেমনে ভালো লাগবে? এই নাও কোরআনের আয়াত, আল্লাহর পক্ষ থেকে ওহী করা হয়েছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। শুনে নাও, তোমরা এবার শুনে নাও, ওয়ামাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ তাআলা বলেন, নবী আলাইহিস সালাম জানায়া দিচ্ছেন, যারা আল্লাহ নবীর ইতাআত করবে, দুইটা কাজ করবে, যারা দুইটা কাজ করবে আল্লাহ তাআলা তাদেরকে নাম্বার 1 নবীদের সাথী বানায়া দিবে। দ্বিতীয় নাম্বার হলো সিদ্দিকিন, সিদ্দিকিনদের সাথে আল্লাহ তাআলা বানায়া দিবে। তৃতীয় নাম্বার হলো শুহাদায়ে কেরাম, শুহাদায়ে কেরামদের সাথে আল্লাহ তাআলা বানায়া দিবে। চতুর্থ নাম্বার হলো আমালুস সালেহ, নেককার ব্যক্তিবর্গ, আল্লাহ পাক তাদের সাথী বানায়া দিবেন। সুবহানাল্লাহ। যারা দুইটা কাজ করবে, জোরে কোন কয়টা? দুইটা। এক নাম্বার আল্লাহর বিধিবিধানগুলি মেনে চলা, দ্বিতীয় নাম্বার নবীর তরিকা অনুযায়ী জিন্দেগি চালানো, ঈমান আমলের মেহনত করা।
কারণ জান্নাতে যাওয়ার মাপকাঠি দুইটা, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। পড়েন, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এই কোরআন সুন্নাহর মাপকাঠির ভিতরে আপনাকে ঈমান আমল করতে হবে। সম্মানিত মহতারা ভাইজান, সাহাবীরা যখন আবার প্রশ্ন করলেন, দ্বিতীয় নম্বর riwayat হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, জান্নাতের উচ্চ মাকামে যারা থাকবে, যারা নিম্ন শ্রেণী জান্নাতে থাকবে, নবী আলাইহিস সালাম বলেন উচ্চ মাকামের জান্নাতে যারা থাকবে, তারা নিম্ন মাকামের জান্নাতে যারা থাকবে তাদের সাথে এসে তারা নিজেরাই দেখা করার আমার আল্লাহ তাআলা তাদের প্রতি অনুগ্রহ দান করবে। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় বড় যারা আছে তারা ছোটদেরকে স্নেহ করবে, ঠিক কিনা বলেন? আবার ছোট যারা আছে তারা বড়দেরকে কি করবে? শ্রদ্ধা করবে। সম্মানিত মহতারা ভাইজান, ও মুসলমান ইমানদারেরা, তাহলে আল্লাহর এতাত, আল্লাহর বিধান। আপনারা বলেন তো নামাজ পড়া কার বিধান? আজকে একটু আগে এখানে মাগরিবের জামাত হয়েছে, আর আমি আপনাদের ঈদগার পশ্চিমে যেই মসজিদ ওখানে মাগরিব পড়লাম, মুসল্লি নাই, 2 কাতার 3 কাতার, পরে দেখলাম 4 কাতার কোন রকম হয়েছে। আর এখানে জানে কয়জন হয়েছে এটা হইয়া মুই আল্লাহই জানে। চিন্তা করুন, আল্লাহর বিধান নামাজ, আল্লাহর বিধান হলো রোজা, আল্লাহর বিধান হলো যাকাত, আল্লাহর বিধান হলো কি জানেন? আল্লাহর বিধান হলো বড় হজ করা, আল্লাহর বিধান হলো আল্লাহ যা আদেশ করেন তা পালন করা, যা নিষেধ দেয় তা ছেড়ে দেওয়া। কিন্তু আল্লাহর বিধান মতে কয়জনে আজকে মাগরিবের নামাজ জামাতে পড়ছে, অথচ আশেকে রাসূল মাসুকে বার লাগে কুতুব রাব্বানি মাহবুব সুবহানি সারা গায়ে চুলকানি, আশেকে বেঈমান গোলাপ ফুলের কামাল যুদ্ধের বিমান, শেষ টাইটেলের শেষ নাই, কিন্তু নামাজ পড়তে রাজি না। কথা কন ঠিক কিনা? নামাজ পড়তে রাজি না। যার নামাজ নাই তার কিচ্ছু নাই। মাওয়াইজে সিরাজা কিতাবের মধ্যে এসেছে, যেই কিতাবটা আমি বেশি বেশি মোতালা করি, এখানে বলা হয়েছে যার 5 ওয়াক্ত নামাজ আছে আল্লাহ তার মারেফত হাসিল করে দেয়, আর যার নামাজ নাই তার কিচ্ছু নাই। কিন্তু বর্তমান যুগে দেখবেন অধিকাংশ ভণ্ড ভণ্ড ফিরগুলি বেনামাজি, তাদের দরবারে বেরিয়ে আসা যাওয়া করে। আসার পথে আশুগঞ্জে দেখলাম, ঢাকা থেকে আসার পথে আশুগঞ্জে আমার গাড়ি একটা ক্রস করলো, সামনে একটা ব্যানার নজরানা হাদিয়া অমুক বাবার জন্য, গাড়িতে দেখলাম আবার 5টা গরু লইয়া যায়। তো সিদ্দিকী ভাই বলতো, গরুর কাছে গরু যায়, আল্লাহওয়ালাদের কাছে আল্লাহওয়ালারা যায়। গরু লয়ে যাহা দিয়া দিত তার বাপেরে, ফির বাপেরে, নিজের বাপেরও এতবার বাপ কইয়া ডাক দেয় না। কথা কন ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? নিজের বাপ মারা খাওয়ায় না, গরু লইয়া যা বাপের দরবার নজরানা দিত যায়, নজরানা। আর একটা শয়তান আসিল, ভালো আলেম আসিল, এত শয়তানে ধরে লাইছে, এটা এখন সুরের মুড়ি দইয়া দাড়ি তো কামাইছে কামাইছে, মাথাও কামাইছে, এটা 2 দিন ধরে ভাইরাল হইছে। তা আমি কইলাম আর কি, তো অনেকে লেখতেছে বেটার কেমনে পরিবর্তন আইলো, আমি কি বুঝছেন না? সুরি একটা ভণ্ড, হেবাড়া মরলে সুরুটা তার মতো নয়, হেবাড়া মরলে তে পদবিটা ভাইব, এর লেগে হেবাড়ার মতো শয়তানের মতন আরেক শয়তানের সাহায্যে। কথা কন ঠিক কি না? চিন্তা করেন, আল্লাহর বিধান তারা মানতে রাজি না। আরে তারাই তো হক্কানি পীর, তারাই তো হক্কানি আলেম, যারা আল্লাহর বিধান নবীর তরিকায় চলে। এই দেশে যদি গরু দেওয়া নজরানা হইতো, সরমুনের দরবারে, আড়াইবাড়ির দরবারে, দামতির দরবারে, তারপরে চট্টগ্রাম মেকল হাটাজারি, ওই দরবারে সবচেয়ে বেশি গরু যাইতো। কথা কটে কিনা? গরু দিয়া বুজুর্গি না, গরু দিয়া কি? কথা কয় না, গরু দিয়া কি? গরু দিয়া বুজুর্গি না। চিন্তা করে দেখেন, এর ফিরের কথা মানা ফরজ হয়ে যায়, কিন্তু আল্লাহ রাসূলের কথা মানতে রাজি না। আল্লাহ পাকের বিধান হলো, আল্লাহর বিধান হলো ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা, তোমরা আল্লাহর ইতাআত করবা, নবীর ইতাআত করবা। আল্লাহ পাক যা বলেছে তা পালন করবা, আল্লাহ যা নিষেধ দেয় ছেড়ে দিবা। তদ্রূপ রাসূল যা আদেশ করেছেন পালন করবা, রাসূল যা নিষেধ দিয়েছেন ছেড়ে দিবা। এই 2টা কাজ করা লাগবে। কয়টা কাজ? আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করতে পারলে আল্লাহ কয় ফাউলাইকা মাআল্লাযিনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, আমি আল্লাহ তাআলা তাদেরকে ওই সকল নিয়ামত প্রাপ্তকারীদের সাথে আমি আল্লাহ পাক তাদেরকে সাথী বানায়া দেব, কিংবা তাদের উপর আমি আল্লাহ পাক জান্নাত দিয়ে দিব, যাদের উপরে আমি আল্লাহ পাক অনুগ্রহ করেছি, যাদের উপর দয়া করেছি। তো যাদের উপর আল্লাহ তাআলা দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, নাম্বার 1 তিনি হচ্ছেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সবচেয়ে বড় অনুগ্রহ প্রাপ্ত কে বলেন তো? নবী আলাইহিস সালাম সবচেয়ে বড় অনুগ্রহ প্রাপ্ত। তো আল্লাহ তাআলা বললেন আমার অনুগ্রহ করো, আমার ইতাআত অনুযায়ী, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত অনুযায়ী তোমরা যদি চলতে পারো, তোমাদেরকে ওই সকল নিয়ামত প্রাপ্তকারীদের সাথে আমি আল্লাহ জান্নাত দেব, তাদেরকে তোমাদের সাথী বানায় দেব যাদের উপর অনুগ্রহ করেছি। অনুগ্রহকারীদের মধ্যে প্রথম নম্বরে হলো সিদ্দিক আকবর, আবু বকরের মতো সিদ্দিকিন যারা আছে, সুবহানাল্লাহ বলবেন না? আবু বকরের মতো সিদ্দিকিন যারা আছে রে, কেমন সিদ্দিক, রহমতের নবী যাহা বলে রে আবু বকর তাহা মেনে নেয়। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইয়ামিন গেলেন, সিরিয়া গেলেন, শাম দেশে গেলেন। আবু বকর জিগাই তুমি কে? আবু বকর কয় রে আমি হলাম মক্কার আব্দুল মুত্তালিবের নাতি, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী রে, মুহাম্মদের বন্ধু আমি হলাম আবু বকর। সুবহানাল্লাহ বলেন। ওই রাজা বাদশাহরা আচ্ছা তুমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু, তোমার জামাটা একটু উঠাও দেখি, তোমার পরীক্ষা করি। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বন্ধু হবে তার নাভির উপর একটা দাগ থাকবে। সুবহানাল্লাহ কয় না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বন্ধু হবে তার নাভির উপর একটা দাগ থাকবে, দেখি জামা উড়াও। জামা উড়াইয়া দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাভির উপর একটা দাগ পাওয়া গেছে। তখন বললেন হ্যাঁ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী। সুবহানাল্লাহ বলবেন না? সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাম যখন মেরাজ থেকে আসলেন রে, বিনা দ্বিধায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মেরাজের কথা সত্য বলে ঘোষণা দিয়ে দেয়। আবু জাহেল নবী আলাইহিস সালাম যখন মেরাজ থেকে আসলেন, আবু জাহেল সামনে দাঁড়াইছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ মুহাম্মদ এতদিন তুমি নতুন নতুন কথা কইতা, কত সুন্দর কথা কও, বাপ দাদার ধর্মের মধ্যে সুন কালিমা কও। মুহাম্মদ রে আজকা কোন নতুন কথা আসেনি বলো না? নবী কয় হ্যাঁ আজকেও তো নতুন কথা আছে। সুবহানাল্লাহ কম, আরো জোরে আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। কারণ মাদ্রাসা ছাত্র ভাইয়েরা বইতো না, কারণ তারা আমার তে বড় আলেম, এর লেগে তারা বইতো না। আর তারা যখন আবার বক্ত হইব তারা আবার সুতরারা ডাকবো, আয়নো বনায়া, এই তারা কইব তুমিও দাঁড়াই আসিলা এক মাহফিল, আমরাও দাঁড়াইতাই, কথা শুনতাম না। আদবে শোনেন, আদবে আল্লাহওয়ালা হয়, বেয়াদবে আল্লাহওয়ালা হয় না। কথা কোন ঠিক কি না? আলেমরা বসলে শ্রোতাগণ এমনিই বসবে, পরিবেশটা বুঝতে হবে। এই জন্য আমরা আলেমরাই সচেতন না, বুঝেন নাই? এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে আমি প্রতিবাদ করলে আবার আগুন লেগে গেছে শরীরের মধ্যে। যাই হোক আমার বন্ধুরা, আমার বাবারা, বসলে বসক না বসলে নাই, আমার কিছু করার নাই। তুমি যেমন করবা পরবর্তীতে তুমি তেমন ফল পাইবা। কথা কোন ঠিক কিনা? তুমি যেমন সঞ্চয় করবা তেমন প্রতিদান পাইবা, ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, মুসলমান রে, নবী আবার ডেকে বলেন হ্যাঁ আজকেও নতুন কথা আছে। কি নতুন কথা? আবু জাহেল গত রাত্রে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা কয় পবিত্র মহান সত্তা তিনি, যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যিনি তাকে বরকতপূর্ণ জায়গাগুলি দিয়ে ভ্রমণ করালেন, সফর করালেন। আল্লাহ বলতে চাচ্ছেন পবিত্র মহান সত্তা তিনি, যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছেন, যাহার চতুর্পাশ আল্লাহ তাআলা বরকতপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহর নিদর্শন দেখাবার জন্য আমি আমার হাবিবের মেরাজে আনছি। সুবহানাল্লাহ কোন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পুরা ঘটনা আমার উদ্দেশ্য না, অনলাইনে আমার আটটা পর্ব মেরাজের উপর আলোচনা গেছে। আল্লাহু আকবার বলেন। অসংখ্য তাফসীর গ্রন্থ থেকে, হাদিসের গ্রন্থ থেকে রিসার্চ করে 8টা পর্ব আলোচনা গেছে। আলহামদুলিল্লাহ বলেন।
আমার বাবারা যাই হোক বাজারে রাখো, ইন্নাহু আস-সামিউল বাসীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বদ্রষ্টা সর্বশ্রোতা। সুবহানাল্লাহ বলেন। নবী বলেন, যখন নবী উর্দু দিগন্তে, সুবহানাল্লাহ বলবেন না, মুসলমানদের বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার টাইম নাই। নবী বলেন, আবু জাহাল রাতের কিছু অংশে জানুনি আমি বাইতুল মুকাদ্দাসে গেছি, ওইখান থেকে প্রথম আসমান সপ্তম আসমানে গেলাম, জানুনি জান্নাত জাহান্নামও দেখলাম, সিদরাতুল মুনতাহায় গেলাম, জিবরাইল বিদায় দিয়ে আসলো, রফরফে সাওয়ার হইয়া আরশে মুআল্লাই গেলাম। সুবহানাল্লাহ। দিনে নবীকে বলার পরে আবু জাহেল কি কয় জানেননি? তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে, আবু জাহেল কয়, এতদিন মুহাম্মদ আধা পাগল আছিল, এখন দেখি এটা পুরা পাগল হয়ে গেছে গা। নাউজুবিল্লাহ কইতেন না? আরে জোরে কর নাউজুবিল্লাহ। আবু জাহেল প্রশ্ন করে উল্টা, মুহাম্মদ ঠিক আছে বাইতুল মুকাদ্দাসে গেলা, বলো না বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা সিঁড়ি? আমরা হইলে কি কইতাম? আমরা হইলে কইতাম ইয়ানো সিঁড়ি গন্তাম গেছিলাম, জানালা গন্তাম গেছিলাম, হ্যাঁ গেছি, নামাজ পড়ছি, ঠিক না? আমি যদি আপনারা দিকে আপনার এলাকার মসজিদের জানালা বানাইতে কয়টা শিক লাগছে, কয়টা জোড়া লাগছে, কইতে পারবেন? কইব হুজুর বাপ দাদা হইয়া 14 গোষ্ঠীও কইতে পারবেন, আর আমি তো হেদিনে ফুলা। কথা কন্টে কি না? মুসলমান ইমানদাররা দিনে নবী নিজে থেকে কোনো বাড়ায় উত্তর দেয় না। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, জিবরাইল যা। জিবরাইল রে কোথায়? বলে আমি সিদরাতুল মুনতাহা। যারে জিবরাইল যা, বাইতুল মুকাদ্দাসের পুরাটা সিনারি নিয়ে মক্কার জমিনে চলে যা। জিবরাইল আলাইহিস সালাম পুরাটা সিনারি লইয়া মক্কার জমিনে হাজির। নবীরে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ তাকান না। আবু জাহেল প্রশ্ন করছে, বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা? এর আমি বললাম, এই দেখেন আমি জিবরাইলের ডান হাতের তালুর মধ্যে পুরাটা বাইতুল মুকাদ্দাসের সিনারি লইয়া আই পড়ছি। এক এক পাশ করে আমি ঘুরাবো, আর আপনি এক এক করে বলে দিবেন বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা সিঁড়ি। নবী আবার বিস্তারিত বলতেছে। আবু জাহেল কয়, ঠিক হইতো কইতাছে। আবু জাহেল কি কয়? ঠিক বন্ধু ঠিকই দিতেছে, ইন্টারভিউর উত্তর ঠিক আছে। এরপরে আবু জাহেল তো আবু জাহেলই, এরপরে টাস করে দেখা হচ্ছে, ঠিক আছে তুমি যে আস্তা জাদুকর এটা বুঝে লিছি। নাউজুবিল্লাহ কইতেন না? আমার নবীরে জাদুকর বলল, পণ্ডিত বলল, কথা কয় না, পাগল বলল রে, পণ্ডিত বলল, জাদুকর বলল। নবীর ওয়ারিস হলো আলিমুল আমারা। নবী আমার হক কথা বলার কারণে জাদুকর হয়ে গেল। কাফেররা টেক লাগা দিল, জাদুঘর, পাগল, পণ্ডিত। আজও বাংলার জমিনে নবীর ওয়ারিসরা আলেমরা যদি কোরআন সুন্নাহ দিয়ে কথা বলে, হকের দাওয়াত দেয়, ইকামত দ্বীনের দাওয়াত দেয়, দাওয়াতি তাবলীগের কাজের দাওয়াত দেয়, তখন রে মুসলমান আলেমদেরকে হক কথা বলার কারণে এই তিনটা গালি দেয়। রাজাকার, মৌলবাদ, জঙ্গি বলে গালি দেয়নি? দেয়নি? আমগা এলাকা মনো দেয় না? দেয়। মুনাফিক সব জায়গায় আছে, ঘরে ঘরে মুনাফিক ঢুকে রয়েছে, ঘরে ঘরে মুনাফিক। কথা কন্টে কিনা? এক ভাইয়ের কাছে কোরআন সুন্নাহর প্রোগ্রাম মজা লাগে, আরেক ভাইয়ের কাছে মজা লাগে না। এক ভাইয়ের কাছে কোরআন তেলাওয়াত মজা লাগে, আরেক তার কাছে গান বাজনা মজা লাগে। আসেনি ঘরের মধ্যে? ঘরের মধ্যে মুনাফিক, সমাজে মুনাফিক। ঘরের মধ্যে যদি ঘর যদি ঠিক হইতো, সমাজ ঠিক হইতো। ঘর ঠিক হয় না, সমাজও ঠিক হয় না। সমাজও ঠিক না হওয়ার কারণে রাষ্ট্রও ঠিক হয় না, দুর্নীতিতে ভরা। দিনে নবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবু জাহেল একটা ট্যাগ লাগাইয়া দিয়া গেল। আবু জাহেল জায়গা অতিমধ্যে সিদ্দিক আকবরের সাথে সাক্ষাৎ। ভাই একটা টিটকারি দিয়া কইছে, শুনছ তোমার বন্ধু কি কয়? আছে না কিছু লোকের বন্ধু বান্ধব আছে না, টিটকারি দেয়, কি রে কক্সবাজার বলে গেছলি, কা কি আনছ? কয়না 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 কোন কোন জায়গায় করছ বেটা? বিভিন্ন রকমের একটা টিটকারি দিয়া জিগায় আর কি। তো আবু জাহেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে পেলেন। মুসলমান ইমানদাররা, আবু জাহেল কয়, আরে আবু বকর
শুনছো তোমার সাথী কি কয়? কি কইছে? কয় তোমার সাথী বলতেছে গত রাতে নাকি মেরাজে গেছে, গত রাতে রে ও নাকি সে নাকি জান্নাত জাহান্নাম ঘুরাই পড়ছে, সাত আসমানও ঘুরাই পড়ছে, সিদ্ধাতুল মুনতাহার সময় আল্লাহ নাকি ঘুরাই পড়ছে। শুনছনি রে আবু বকর, এটা কি করে সম্ভব? সিদ্দিক আকবর উত্তর দেয়, তিনি বলেন আবু জাহেল রে, আমার রাসূল কি নিজে বলছে নাকি? বলে হ্যাঁ। আবু বকর ডেকে বলি, আমার রাসূল যদি নিজে বলে থাকে রে, তাহলে আমার রাসূল যে মেরাজ করেছে, ইসরা করেছে, এটা সত্য। আমি আবু বকর কোনো সন্দেহ রাখি নাই, আমি বিনা দ্বিধায়, বিনা দ্বন্দ্বে, বিনা সন্দেহে আমি মেনে নিলাম। আমার নবী যদি বলে থাকে সত্য, আমার নবী মেরাজ করেছে। রসুলের সীমাহীন ভালোবাসা ছাড়া ঈমানের এতটুকু নেই দাম নেই। রসুলের সীমাহীন ভালোবাসা ছাড়া ঈমানের এতটুকু নেই দাম নেই। ঈমানের গভীরতা কার বুকে কত, ঈমানের গভীরতা কার বুকে কত, পরখ করার দিন এলো সামনে। রসুলের সীমাহীন ভালোবাসা ছাড়া ঈমানের এতটুকু নেই দাম নেই। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া নবীর কাছে আসিয়া, নবী গো, আবু জাহেল কি বলে? আপনারা কি গত রাতে মেরাজে গিয়েছেন, রাতের কিছু অংশে আয়েশা নাকি আবার ফজরের নামাজও পড়ছেন? সুবহানাল্লাহ কয় না? নবী বলে, আবু বকর তোমার কি মনে হয় রে আবু বকর? আবু বকর কয়, নবী গো, আবু জাহেলের মুখের উপরে বইলা দিছি। খেয়াল করেন, আমি আবু জাহেলের মুখের উপরে বলে দিছি গো নবীজি, আপনি যে মেরাজ করেছেন এটা সত্য, এটা কোনোদিন মিথ্যা হতে পারে না। কারণ ছোট সময় থেকে আবু বকর বিবৃতি দেয়, সিদ্দিক আকবর বিবৃতি দেয়, নবী গো, ছোট সময় থেকে দেখছি জীবনে আপনি মিথ্যা কথা কন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর এই পর্যন্ত আইছেন, আপনি মিথ্যা কথা বলবেন। আমি আবু বকর বিশ্বাস করি না আপনি মেরাজ করেছেন, সত্যই করেছেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান আবু বকর রে, সন্দেহ করলি না? আবু বকরকে নবীকে কেন সন্দেহ করব? যেই জায়গায় ছোট সময় দেখলাম কাফেররা আপনাকে আল আমিন বলে, কাফের বেঈমানের আল আমিন বলে গো নবী গো, কেমনে আপনার মেরাজের কথা স্বীকার করব? নবী বলেন, আবু বকর রে, আজকে তোরে আমি এমনি বিদায় দিব না। আমি আল্লাহ, আমি রাসূল, আল্লাহ রাসূল এমন একটা হাদিয়া দেবো রে, এমন একটা লকব দেবো, এমন একটা উপাধি দেবো রে, কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা তোর কথা মনে রাখবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ বলতে শরম লাগে। নবী কই জান্নাতুল ফেরদাউসের মধ্যে গেলাম। জান্নাত হলো উর্বর জায়গা, ওই জান্নাতের মধ্যে যদি তোমরা আবাদ করতে চাও তো সুবহানাল্লাহর তাসবিহ পড়ো, আলহামদুলিল্লাহ তাসবিহ পড়ো, আল্লাহু আকবার তাসবিহ পড়ো। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো। তোমার মুঠোয় সবই
দুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার কোন। এই তাসবিহগুলি পড়তে কৃপণতা করবেন না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে নবী আলাইহিস সালাম বলেছেন এই তাসবিহগুলি পড়ে রাতে ঘুমাইতে যাইও, জান্নাতে আল্লাহ পাক তোমার জন্য জান্নাতকে তোমার জন্য আবাদ কইরা দিবে। সুবহানাল্লাহ কয় না? মুসলমান ইমানদাররা, নবী বলেন আবু বকর এতদিন তোমার নাম শুধু আবু বকর ছিল, এখন থেকে রে আবু বকর, এখন থেকে তোমার নাম আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলেন। এই সিদ্দিক আকবরের কথা হাদিসের মধ্যে আরো পাওয়া যায়, ভালো করে খেয়াল করেন। আবু বকর সিদ্দিক তিনার মেয়ের নাম কি? আম্মাজান ফাতেমা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ের নাম হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু বকর নিজের মেয়েরে কয়, আয়েশা রে, এ আমার কন্যা আয়েশা, একটা কথা নবীর জিগাইবানি। কয় আব্বা জান কি কথা? আমার নবীর জিগায়ও মেরাজের এমন কোন ঘটনা বাকি আসেনি কারো কাছে বলে নাই, তোমার কাছে যেন বলে, তুমি আমার কাছে বলবা। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার লগে কথা দিয়া গেছে, আব্বা চিন্তা করেন না, আমি যাই আমার স্বামীর কাছে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়া কে প্রাণের স্বামী গা, আর আমাদের নবী মেরাজের ঘটনা নাকি আপনি সবার কাছে বলছেন, তবে এমন একটা ঘটনা আসেনি, এমন একটা কাহিনী আসেনি জীবনে এখনো কারো কাছে কোন নাই, আজকে আমার কাছে বলবেন। সুবহানাল্লাহ কোন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আয়েশা এই কথাটা কেডা শিখাই দিছে? আমার তো মনে হয় তোমার আব্বা আবু বকর শিখাই দিছে, কারণ আবু বকর ছাড়া এই বিচক্ষণ প্রশ্ন কেউ করতে পারে না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা শিকারে এলেছে, আমার আব্বাই কইয়ে দিছে। সুবহানাল্লাহ কইতেন না? যারে আয়েশা তোমার বাবারে বলে দিও যে এই কথাটা আমি এখনো সাহাবীর কাছে বলি নাই, কারো কাছে বলি নাই, তবে আজকে প্রথম বলতেছি। আয়েশা, জান্নাতের ভিতরে দেখলাম আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবে রে, যারা মানুষের ভাঙা অন্তর জোড়া লাগায়া দেয়, আমার আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমার দেশে ভাঙা অন্তরের মানুষ আসেনি, কিন্তু জবাব দিতে শরম লাগে। এতগুলা মানুষ জবাব দিতে শরম লাগে। আমাদের প্রত্যেকটি অন্তর ভাঙা অন্তর। আল্লামা মামুনুল সব থেকে শুরু করতে তো আলমরা জেলখানায় বন্দী আছে, ওই জেলখানায় বন্দী রাখার কারণে এই দেশে সর্বস্তর জনগণ অন্তর ভাঙা, অন্তর ভাঙা। এই ভাঙা অন্তর তোমরা জোড়া লাগাইতে পারবা না। কথা কও না। নবী বলেন যারা ভাঙা অন্তর জোড়া লাগা দেয় আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া বাবা আবু বকর কাছে আইছে। আবু বকর তো উদ্বিগ্ন হয়ে বসে রইছে, আমার মেয়েটা খুব মালাইবো। নবী আলাইহিস সালাম এই কথাটা এখনো বলে নাই, মেরাজের এমন একটা কথা আছে, বসে রইছে। হঠাৎ করে মেয়ে আসছে, মারে কি খবর? কয় আব্বা আমার রাসূল বলেছেন যারা মানুষের ভাঙা অন্তর জোড়া লাগায়া দেয় আল্লাহ পাক তাদেরকে ডাইরেক্ট জান্নাত দিয়ে দিবে। আবু বকর সিদ্দিক কান্না শুরু করে দিছে, কান্না শুরু করে দিছে রে। আম্মা আয়েশা জিজ্ঞেস করলেন, নবী গো কান্দেন কেন? ও গো আমার বাবা আবু বকর কান্দেন কেন? বাবা আবু বকর জবাব দেন, আয়েশা রে, ভাঙা অন্তর জোড়া লাগায়া দিলে যদি ডাইরেক্ট জান্নাত হয়, যারা অন্তর ভাঙে এরা তো ডাইরেক্ট জাহান্নামে যাবে। না জানি আমি আবু বকর কারো হৃদয় ভেঙেছি কিনা, অথচ জান্নাতের সুসংবাদ প্রাপ্তকারী সাহাবী, ঠিক কিনা? আর আমার দেশের আবু বকরের খবর কিটা? যা টুপিওয়ালারে মিথ্যা মামলা দেয়, মিথ্যা হামলা মামলা দেয়, ওমা কথা কয় না। আমার দেশের আবু বকর খবর কি? চরিত্র জায়েদ খানের মতন ডিগবাজি খায়, ওমা কথা কয় না। আরে মুসলমান, এ আমার কলিজার যুবক ভাইরা, আপনার চরিত্র যদি হযরত আলীর মতন হয়, বউ ফাইবা ফাতেমার মতন। আর মা বন্ধুরকে বলি, আপনার চরিত্র যদি হয় এ আমার মায়েরা ফরিমনির মতন, জামাই ফাইবা জায়েদ খানের মতন। এ কথা গান ঠিক কিনা?
চরিত্র যেমন বউ ভাইবা তেমন, ঠিক কিনা? এখন তো চরিত্র 14 নম্বর, ওই মাইয়া আবার জামাই খুঁজে আবু বকরের মতন। ওরে বাপরে, নামাজ পড়ে না, ভক্ত শয়তানের ভক্ত, পর্দা করে না, কিচ্ছু না, বিউটি পার্লারে যায়, সামনার কালার সাদা হয়ে যায়। আমার কথা কয় না, চরিত্রটা সাদা বানাইতে পারে নাই, কথা কর, ঠিক কিনা? এই বেডি চরিত্র হরিমনির মতন, বেডি জামাই বিচারে আবু বকরের মতন, এই কথা কর, ঠিক কিনা? চরিত্র যদি আপনার 14 নম্বর হয়, জামাই ভাবেন 414 নম্বর, কথা কর, ঠিক কিনা? আর আমার যুবকের আমদানি চরিত্র যদি জায়েদ খানের মতো নয়, তাহলে বউ ভাইবা অটু বিশ্বাসের মতন, নাইলে হরিমনির মতন, নাইলে বুবলির মতন, নাইলে চিত্র জগতের অসৎ চরিত্রের নারীদের মতন, কথা কর, ঠিক কিনা? ভালো বউ ভাইতে হলে চরিত্রবান হওয়া লাগবে, কথা কর, ঠিক কিনা? ভালো বউ ভাইতে হলে কি হইতে হইব? চরিত্রবান হইতে হইব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো চরিত্র বানাইতে হবে, আলী রাদিয়াল্লাহু তাআলার মতো চরিত্র বানাইতে হবে, তাহলে ফাতেমার মতন বউ হইবা, কথা কয় না, কথা কয় না। যাই হোক আমার বাজানেরা, সময় বেশি নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন, আয়েশা রে, এ আয়েশা, ভাঙা অন্তর জোড়া লাগালে যদি ডাইরেক্ট জান্নাত দেয়, আমার চিন্তা লাগে। যারা ডাইরেক্ট অন্তর ভাঙা দেয়, তারা তো ডাইরেক্ট জাহান্নামে যাবে, ঠিক কিনা? ওলামায়ে কেরামদের ফাঁসি দিয়ে ডাইরেক্ট জনগণের কলিজায় আঘাত দিছো, জান্না রাইখো, জনগণ মাফ না দিলে, আর যারা হত্যা হয়েছে তাদের পরিবার মাফ না দিলে, কিয়ামতের ময়দানে বড় বড় হজ করিয়া, মমতাজের মতো উমরা করিয়া জান্নাত পাইতা না, এই কথা কোন, ঠিক কিনা? মুসলমান ইমানদাররা, তাহলে সিদ্দিক আকবরের বিচক্ষণতা দেখছেননি? সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য আল্লাহ কয়, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযিনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিন। তাহলে প্রথম নাম্বার আল্লাহর বিধান নবীরা তার যারা করবে, প্রথম নাম্বার জান্নাতের সাথী হবে নবীগণ, দ্বিতীয় নাম্বার জান্নাতের সাথী হবে সিদ্দিক আকবর, তৃতীয় নাম্বার ওমরের মতন যারা, সুবহানাল্লাহ কইতেন না? শুহাদায়ে কেরাম যারা আছে রে, আরে মুসলমান ইমানদাররা, শুহাদায়ে কেরামদের সাথে আল্লাহ তাআলা জান্নাত দিবে রে। আরে মুসলমানেরা রে, ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন একজন জলিলুল কদর সাহাবী, সুবহানাল্লাহ কয় না? বিচারও করতো নাই, বিচার কি বিচার, কথা কয় না, কি বিচার নাই, বিচার করতো রে, কোনদিন বিচারের মধ্যে দুর্নীতি করে নাই, সুবহানাল্লাহ কয় না? একদিন মহিলা আইসা, ওমর রে তেল লাগবো, তেল দেন, তেল দিছে, দেওয়ার পরে মহিলা যাইতেছে গা, এমন সময় হুজুর খাইয়া ভইরা তেল গেছে গা জমিনও ভইরা, এখন বালুনি এ বলে চিতাও কয়, বিপদ হলে কইবেন ইন্না লিল্লাহ। আমার দেশে বাসখান্ডে একটা কথা কইলে, কারণ গেলে গা, এটা কি তা? নবী বলছেন ইন্না লিল্লাহ পড়বা, কি পড়বা? জোরে এখন কি পড়বেন? সমস্ত বিপদে আপদে মুসিবতে কি পড়বেন? ইন্না লিল্লাহ পড়বেন। এইগুলো সমাজের মধ্যে ছড়িয়ে গেছে আগে থেকে, ওই ঠিক না? এবার কারণটা এসে তোমার কুছি এই কইটা, আল্লাহকে আলহামদুলিল্লাহ কও, কথা কোন, ঠিক কিনা? এটা তো সময় নাই, সময় পরে আরেকদিন কমবো না ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, এই মহিলা কাঁদতে কাঁদতে উমরের দরবারে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দরবারে আসিয়া, ওমর রে তেল দিয়েছ, জমিনে পড়ে গেছে। খেয়াল করেন, কোথায় পড়ে গেছে? জমিনে পড়ে গেছে। কি হয়েছে? তেল দেখো জমিনের মধ্যে শুকাই গেছে গা, শুকাই গেছে গা। না, এই কাগজের টুকরাটা দিয়ে দিলাম, এই টুকরাটা ওই জায়গায় রাখবা। টুকরাটা নিয়ে ওই জায়গায় রাখছে, খেয়াল করেন, টুকরাটা নিয়ে ওই জায়গায় রাখছে। ওই জায়গায় রাখার লগে লগে জমিন যে তেল বক্ষণ করছে, জমিন এই তেল ফেরত দিয়া দিছে মহিলাটারে। আরো জোরে কর না। আর এখন কত তেল খাটের নিচে পাওয়া যায়, কথা কর, ঠিক কিনা? কত তেলের গোডাউন গায়েব হয়ে জায়গা, টেহার গোডাউন গায়েব হয়ে জায়গা, দেশের সম্পদ গায়েব হয়ে জায়গা। এরপর তারা বলে দেশপ্রেমিক। আসল দেশপ্রেমিক হলো উলামায়ে কেরাম। তারা দেশের টাকা বিদেশে প্রচার করে না। উলামায়ে কেরাম, মাদ্রাসা ছাত্ররা, এরাই হলো দেশপ্রেমিক, কথা কর, ঠিক কিনা? বছরে 1-2 বার উদযাপন করে দেশপ্রেমিক, মানে জনগণকে বুঝায় দেশপ্রেমিক। বুঝুনি তোমাদেরকে বাস দিয়া যায়, বাস দিয়া যায়, বাস। আর ওরা বিদেশে টিয়া পাচার করে মোটা মোটা হাঁস খায়, হাঁস পাতি হাঁস, কথা কন, ঠিক কিনা? মহিলাকে আচ্ছা আচ্ছা
তেল যদি মাটির মধ্যে মরুভূমির বালির মধ্যে শুকায়া যায়, এটা জীবনে তুললে লইতে পারবেন? তো মহিলাকে কিতা লেখছে দেখতে লই কাগজটার মধ্যে দেখে কিতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখছে, ভালো করে খেলাম মিন ওমর রাদিয়াল্লাহু তাআলা লেখছে, কি লেখছে? ওমর থেকে আমি সিঁড়িটা বাড়ালাম, আমি ওমর বলছি জমিন এই বুড়া মহিলাটার তেলটা ফেরত দিয়ে দিও, যদি না দাও তোমার বিচার তো করমু এরপরে তোমার বুকের মধ্যে বেনামাজি দাফন করমু। এই ডরে জমিন তেলটা পর্যন্ত ফেরত দিছে। এবার বুঝেন বেনামাজি রেও জমিনে ভয় পায়। কথা গান ঠিক না? যাই হোক আমার বাজানারা গো, ওমর রাদিয়াল্লাহু তাআলা নাই বিচারক, এই নাই বিচার যদি দেশের মধ্যে যদি উমরের মতন বিচার কার্য হতো রে, নির্দোষ আলেমরা জেলখানার বাহিরে থাকতো, অপরাধী চোর গুন্ডারা জেলখানার ভিতরে থাকতো। ও কথা কয় না? ওমরের মতন বিচার করা লাগবে, বিচার নাই বিচার করা লাগবে, নাই বিচার। মুসলমান রে, ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বিচারের লেগে আইলো। বিচারের লেগে আওয়ার পরে কয়, ওমর বিচার করাইতে পারছি। কয় নাম্বার বিচার আবার এইটা? রহমতুল নবী থাকতে আবার আমার কাছে বিচার? কয় না, বিচার সানি হবে। সানি বুঝেন তো? ওয়াহিদ ইসনাইন সালাসা, ইসনাইন সানি বুঝেন তো? 2 নম্বর বিচার হইব। দ্বিতীয় নাম্বার বিচার আপনার লেগে আইছি। প্রথম বিচারককে? প্রথম বিচারক হলো রহমতুল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওমর কয় দ্বিতীয় বিচারের লেগে আইছো? আচ্ছা দাঁড়াও, আইতেছি আমি, বিচারটা কইরা দেই। বিচারটা কইরা দেই। তো ওই লোকের জিগা বিচার কি হইছে? নবী বলতেছে ওমর আমি মুসলমান, নবী মুসলমানের পক্ষে রায় না দিয়া ইহুদির পক্ষে রায় দিছে, এটা কোনো ইনসাফ হইছে? ওমর কয় ঠিক আছে, ইনসাফ শিখাইতাছি। ভিতরে গিয়া তলোয়ার বাইর করে আইন না ওই মুসলমান নামদারি মুনাফিক যে বিচার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার মানে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার মনপত হয় নাই। ওমর কয় তোমার মত মুনাফিককেও বাঁচাই রাখা আমার মনপত হয় না। আল্লাহু আকবার বলে শির উচ্ছেদ করে দিয়েছে। এইটার নাম নাই বিচার। কথা কটে কিনা? এই দেশে যদি সমকামিতার বিচার হইতো, সমকামিতার শব্দটাই কোন মুনাফিকের বাচ্চা উচ্চারণ করতো না। এই দেশে যদি ধর্ষণের বিচার হত্যাকাণ্ড হতো, দর্শনের বিচার যদি মৃত্যুদণ্ড দেওয়া হতো, তাহলে ভবিষ্যতে কোনো মা বোন দর্শন হবে তো দূরের কথা, ইফটিজিং এর শিকার হতো না। এই দেশে যদি চোরের বিচার হাত কাটে দেওয়া হতো, চোর নারী হোক আর পুরুষ হোক উভয় হাত কেটে দাও, ওমরের মত যদি চোরের হাত কেটে দেওয়া হতো, আল্লাহর বিধান মতো নবীর তরিকা যদি চোরের হাত কেটে দেওয়া হতো, ভবিষ্যতে কোন চোর চুরি করবে দূরের কথা, দোকান থেকে 1 টাকা দামের চকলেট চুরি হতো না। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাক জান্নাত দিবেন যারা আল্লাহ নবীর ইতাআত করবে। সুবহানাল্লাহ বলবেন না? তো আমার ভাইয়েরা, আমার বাবারা, 4 প্রকার ব্যক্তিদের সাথে আল্লাহ জান্নাত দিবেন। এর মধ্যে 3 প্রকার গেল। কয় প্রকার গেল? নাম্বার 1, নবী আলাইহিস সালামদের সাথে আল্লাহ জান্নাত দিবে যারা আল্লাহ নবীর ইতাআত করবে। দ্বিতীয় নাম্বার যত নবীগণ তাদের সাথে দিবে। দ্বিতীয় নাম্বার সিদ্দিকাইন আজমাইন আবু বকরের মতো যারা, সুবহানাল্লাহ কইতেন না? আবু বকর ওমরের মতো যারা, তাদের সাথে আল্লাহ পাক জান্নাতে বন্ধু বানায়া দিবেন। তৃতীয় নাম্বার হলো শহাদায়ে কেরাম যারা, শহাদায়ে উহুদ, শহাদায়ে কারবালা, শহাদায়ে বদর, এইভাবে করে যারা শাহাদাত বরণ করেছে, ওই শহীদদের সাথে আল্লাহ পাক আপনাদেরকে জান্নাতে বন্ধু বানায়া দিবে। চতুর্থ নাম্বার ওয়াসসালিহিন যারা নেককার ব্যক্তিবর্গ। এই জন্য দুনিয়াতে আল্লাহওয়ালাদের সাথে সময় দেন, নবীওয়ালাদের সাথে সময় দেন। ওই গানের কনসার্ট যারা করে তাদের লোক সময় দিচ্ছেন, যার সাথে তার মহব্বত হবে তার সাথে তার হাসর হবে। আপনার মহব্বত যদি উলামায়ে কেরামের সাথে হয়, হক্কানি আল্লাহর ওলিদের সাথে হয়, হক্কানি পীর বুজুর্গদের সাথে হয়, নবীওয়ালাদের সাথে হয়, তাহলে আপনার হাসর নাসর তাদের সাথে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে আল্লাহর বিধান নবীর তরিকার উপরে চলার তৌফিক দান করেন। এই মেরাজের যাদের ফজিলত আল্লাহ পাক আমাদেরকে দান করেন। বিশেষ করে বেশি করে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে কবুল করেন। যারা অসুস্থ বিমারি আছে আল্লাহ যেন শিফা দান করেন। 10 মিনিট আছে, 5 মিনিট থাকতে মনোযোগ দেন। আচ্ছা ঠিক আছে, আরো বলে কিছু সময় আছে, কইতামনি আরো জোরে কয় না, কইতামনি। তাহলে নবী আলাইহিস সালামের বিচার ব্যবস্থা কেমন ছিল এটাও শুনে লাই। কথা কোন ঠিক কিনা? নবী আলাইহিস সালামের বিচার ব্যবস্থা হলো রে, আরে মুসলমান ইমানদাররা, একদিন নবীর কাছে চুরির অভিযোগ আসলো। কে চুরি করছে? কয়েকজন মহিলা। কে চুরি করছে? একজন মহিলা চুরি করছে। আমার দেশে চুরির অভাব নাই। 10 টাকা দামের জুতা চুররে
যে না পারে হেতো দকিলানি দেয়। আর কলমের কুচায় লাখ লাখ টাকা চুরি করে দেখলে কয় আসসালামু আলাইকুম চাচা আইয়েন চা খাইলাম। আমার কথা না দেখা কাকু আইয়েন আমার বাইনের বিয়া বিরিয়ানি খাইলাম। কথা কোন ঠিক কি না? ঘুষখোর সুদখোর আছে না নাই? দুর্নীতিবাজ আছে না নাই? চুরি করে আছে না নাই? 50 টাকা দামের জুতা চুরি ধরে জেনা পারে হেতো কিনে দেয় হেবানা রে সালাম দিয়ে না কাছে বয় বিরিয়ানি খাইয়া যান ইরানের থেকে আনছে বিরিয়ানি খাইয়া যান। ফেরেশতারা কইবে ভাতিজা হ খবর আইও ফেরেশতারা ফেরেশতারা মন ফিটা ফিটাইবো গাদির লগে গদিও শেষ ফিটা ফাটাই লাইব। ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, অস্বীকারীদেরকে পাপিষ্ঠদেরকে কাফেরদেরকে দলে দলে দাওয়ান বেঁধে বেঁধে জাহান্নামে দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের কিনারায় নিলে জাহান্নামের দরজা এমনি খুলে যাবো। দুনিয়া চুরি করছিলা, দুর্নীতি করছিলা, সাদাবাজি করছিলা, নেতায় কি করবো? নেতার নাম দিয়ে ভাতি নেতা চুরি করে ডাকাতি করে ইফটিজিং করে। কথা কণ্ঠে কিনা? গত কয়দিন দেখতেছেন না পত্রিকার মধ্যে কিটা তারা তারা কারা কারা তারা তারা। আমার মুসলমান বাবারা ভাইয়ারা, খারাপ লাগে নাকি? হক কথা শুনতে যাদের মজা লাগে, আল্লাহ কয় তারা মুমিন, নবী কয় তারা মুমিন। আর যারা হক কথা শুনতে মজা লাগে না, নিজে হক কথা বলে না, আলেমদেরকে হক কথা বলতে দেয় না, নবী কয় সূরা আলে ইমরানে তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয়েছে যারা হক কথা বলে না, বলতে দেয় না, তাদের নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য অনেক মানুষ নামাজ পড়ার পরও জাহান্নামে যাবে, হজ করার পরও জাহান্নামে যাবে। ও কথা ঠিক কি না? নবী আলাইহিস সালামের কাছে একজন সাহাবী তাকে দিয়ে অভিযোগ দিছে, নবী গো যে মহিলাটা চুরি করছে এই মহিলাটা আপনার বংশের, এর একটু রকসুদ দেওয়া যায় কিনা, ওর একটু মাফ টাফ কইরা দেওয়া যায় কিনা। ওসামা রাদিয়াল্লাহু তাআলাকে সহকারে সুপারিশকারী পাঠাইছে। দিলেন আমি চোখ আগুনের মতো লাল করিয়া রাগান্বিত হইয়া বলে চুরির ব্যাপারে সুপারিশ করতে আসছো, তোমরা জানুনি এটা আমার বংশের হোক। বলতেছে নবী কই আপনার বংশের। নবী কই কি হয়েছে আমার বংশের? চুরি করেছে, হ্যাঁ কেটে দেওয়া লাগবে, আল্লাহর বিধান। সুতরাং আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো আমি রাসূল নিজে হাতে ফাতেমার দুটা হাত কেটে দিতাম। আল্লাহু আকবার। আজকে নিজের ছেলে চুরি করে, নিজের মাইয়া চুরি করে, এমন চুরি করা করছে এই দেশের জনগণ 5 বছর বইয়া খাইতার যেইটা চুরি করে আমেরিকা ভাড়াইছে। ওমা কথা কয় না? এখন এই ওয়াজ করলে ওমা হুজুর তো হেই দলের, হক কথা কইলে হুজুর হেই দলের, এ কথা কয় না? তুমি এই দল হেই দল মনে করতে পারো, তুমি জামাত হেফাজত মনে করতে পারো, তুমি যা ইসলামী আন্দোলন শাসনতন্ত্র যা মনে করতে পারো, সরমনাই মনে করতে পারো, যা মনে করো করো, আল্লাহর কোরআন নবীর কোরআনের চূড়ান্ত সিদ্ধান্ত ঠিক কিনা? হক কথা যারা বলে না তাদের পিছে নামাজ হইতো না। কিছু আছে রে চাটুকার, কথা কয় না? কিছু আছে চাটুকার, কিছু আছে জান্নাতে টিকিট দিয়ে দেয়, মানে ওর আব্বা জান্নাত বানাইছে হে টিকিট দিয়ে দিছে। আছে না নাই? জান্নাত তো এত সোজা নয়। আবার সোজা যদি তওবা করি আল্লাহর বিধান নবীর পথে ফিরে আসে রে, তাহলে আল্লাহ পাক আশা করা যায় মাফ করে দিতে পারে। কথা কোন ঠিক না? এখনো সময় আছে, আল্লাহ নবীর নাম লও, আল্লাহ নবীর নাম। এখনো সময় আছে, আল্লাহ নবীর নাম লও, আল্লাহ নবীর নাম। যাই হোক আমার বাবারা, দলমত নির্বিশেষে ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহর বিধান নবীর তরিকার উপর আমাদের থাকার দরকার আছে না নাই? না হলে আমার দেশ ফিলিস্তিনের মতন হইতে পারে। কথা কোন ঠিক কি না? ফিলিস্তিনের ভূখণ্ড ইসরায়েলের ইহুদির বাচ্চারা দখল করে রাখছে, ওরাকে ওরা বাপদাদার, আর আমরা মুসলমানরা বলি সূরা আলে ইমরানের তাফসীর দিয়া যে এই বাইতুল মুকাদ্দাস হলো মুসলমানদের বাপদাদা। ওখানে অসংখ্য নবীদের আগমন হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদের দলমত নির্বিশেষে ফিলিস্তিনিদের পক্ষে আমাদেরকে দোয়া করার দরকার আছে। যাইতাম না পারি, দোয়া তো করতাম পারি। কথা কোন ঠিক কিনা? মুসলমানদের জন্য যদি আমাদের মায়া কান্না না লাগে, ব্যথা যদি না লাগে, মুমিন দাবি করতে পারবো না। নবী বলছেন গোটা বিশ্বের মুসলমানরা হলো একটা দেহের মতন। কিসের মতন? দেহের মতন। দেহের যে কোনো জায়গায় যদি আঘাত লাগে সারা শরীরে ব্যথা অনুভব হয়। পৃথিবীর বিশ্বের যে কোনো জায়গায় মুসলমানদের গায়ে যদি ব্যথা লাগে, আপনার গায়ে যদি ব্যথাই অনুভব না হয়, আপনি মুমিন হতে পারবেন না। কথা বলতে কিনা?
তাদের জন্য নাম নিয়ে নিয়ে দোয়া করা দরকার। কথা কোন ঠিক কিনা? ওলামায়ে কেরামের মুক্তির জন্য নাম নিয়ে নিয়ে দোয়া করা দরকার। আমি কয়েকদিন আগে একটা আলোচনা ভাইরাল হয়েছে, যদি সমস্ত দলের তার ঐক্য হতে না পারেন, দলমত ভেদাভেদ ভুলে গিয়ে যদি ঐক্য হতে না পারেন, তাহলে আল্লামা মামুনুল সাহেবের অবস্থা, লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, জাতীয় পার্টির হোক, হেফাজত, জাসদ, বাসদ, ইসলামী আন্দোলন যা আছে, যারা যারা যেখানে হসপিটালে বাসাবাড়িতে অসুস্থ আছে, আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করে দেন। আমরা যেন আল্লাহর পথে, নবীর পথে ঐক্য হয়ে যেন আমরা যেন ভাই ভাই ঠাই ঠাই হয়ে ভ্রাতৃত্ব বন্ধন বজায় রেখে চলতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন। আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।